হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ক্রিপ্টো ব্ল্যাক বুল চ্যানেল। আজকে আমরা বিটকয়েনের প্রাইস অ্যানালাইসিস করব। বিটকয়েনের নেক্সট মুভ কি হতে পারে। প্রথমেই ডিসক্লেমার, ক্রিপ্টোকারেন্সি ইজ এ মার্কেট রিস্ক। সো নিজে অ্যানালাইসিস করার পরেই ক্রিপ্টো মার্কেট ইনভেস্টমেন্ট করবেন। উম, আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার না। সো লেটস সি মার্কেট নেক্সট মুভ কেমন হতে পারে, এটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব, আমি 4 আওয়ারের চার্টে দেখতেছি যে অলমোস্ট একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন কাজ করতেছে, যেটা অলরেডি ব্রেকআউট হয়ে গেছে। যেহেতু ব্রেকআউট হয়ে গেছে, নেক্সট আমাদের রেজিস্ট্যান্স লেভেল আছে, এই লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন। এই লেভেলটা ফার্স্টে টেস্ট করতে পারে, দেন যদি রিজেকশন নেয় তাহলে নিচে আমাদের এদিকে আসতে পারে। এস্টিমেট $1,00,000 পর্যন্ত আসতে পারে। দেখতে হবে এখানেতে বাউন্স ব্যাক করে কিনা। সাইডওয়েজ মুভমেন্ট করে যদি ব্রেকআউট হয় তাহলে নিচের দিকে ক্র্যাশ করবে। আর যদি এখান থেকে মার্কেট 1,07,000 বা 8,000-কে ব্রেক করতে পারে, দেন আমাদের নেক্সট টার্গেট হবে হলো $1,70,000 পর্যন্ত যাবে। সো এখানে আরেকটা বিষয় আছে, সেটা একটু ক্লিয়ার করি। এখানে আমাদের আরেকটা প্যাটার্ন কাজ করতেছে, যদি আপনি দেখতে চান আমি দেখাই। কালারটা চেঞ্জ করে নিলাম। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশে একটা শোল্ডার, এই পাশে একটা শোল্ডার, এটা হেড। এটাকে বলে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের ক্ষেত্রে সচরাচর এটা বিয়ারিশ প্যাটার্ন হয়। তো এই প্যাটার্নে মার্কেট যদি এইদিকে নিচের দিকে ক্র্যাশ করে, আমি আগেই বলছি, যদি মার্কেট এই দিকে থেকে রিজেকশন নিয়ে ক্র্যাশ করে নিচের দিকে, দেন আমাদের নেক্সট টার্গেট ফার্স্টে টেস্ট করবে এই এরিয়াটা। এস্টিমেট $1,00,000। $1,00,000 যদি ব্রেক করে ফেলে, দেন আমাদের পরবর্তী টার্গেট হবে এই লেভেলটা, 91,000 থেকে $92,000 পর্যন্ত। বেসিক্যালি মার্কেট যদিও এখন আপ ট্রেন্ডে দেখা যাচ্ছে, তবে মার্কেট অ্যাকচুয়ালি বিয়ারিশ। আমি ফুলি ডিটেলসলি যদি দেখাই, দেখেন, আমি ড্রয়িংটা একটু ক্লিয়ার করে দিই। আমি যে বললাম এটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন এখানে দুইটা প্যাটার্ন কাজ করতেছে। একটা হলো ট্রায়াঙ্গেল প্যাটার্ন, যেটা ব্রেকআউট হয়েছে অলমোস্ট, এবং আমাদের টার্গেট রেঞ্জ কত, 1,16,000 থেকে $1,70,000 পর্যন্ত টার্গেট রেঞ্জ আছে 4 আওয়ার চার্টে। যদি 4 আওয়ার চার্টে 1,08,000-কে ক্রস করে ক্যান্ডেল ক্লোজিং করতে পারে, দেন আমরা লং সিগন্যাল নিতে পারবো নিচে স্টপ লস দিয়ে। অবশ্যই স্টপ লস লাগাবেন। আর যদি এখান থেকে রিজেকশন নেয় এবং এই রেঞ্জটা ট্রায়াঙ্গেল প্যাটার্নকে এবং হেড অ্যান্ড শোল্ডারের রেঞ্জটাকে যদি ব্রেকআউট করে, এই যে পার্পল কালার যে এরিয়াটা দেখছেন, এটা যদি ব্রেকআউট করে, দেন আমাদের নেক্সট টার্গেট হবে 92,000 থেকে $91,000 পর্যন্ত। আপাতত এই রেঞ্জটাই আছে। আর অ্যাকচুয়ালি মার্কেট আশা করা যায় মার্কেট 80,000 থেকে 76,000 পর্যন্ত এই রেঞ্জটাতে বাউন্স ব্যাক করে, দেন মার্কেট অ্যাকচুয়ালি নেক্সট বুল রান শুরু করবে। দিস ইজ আওয়ার গোল্ডেন পকেট রেশিও এরিয়া। সো এর পাশাপাশি আমরা বিটকয়েনটা দেখে নিলাম, এবার আমরা ওল্ড কয়েনেও কিছু দেখে নিই। ওল্ড কয়েনের অবস্থা কি, যদি আমি প্রথমেই বলি লেয়ার জিরো বর্তমানে ফলিং ওয়েজ প্যাটার্নে কাজ করতেছে। এটা ডাবল বটম একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন।
এখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে এবং ফলিং ওয়েজ প্যাটার্ন আমরা সচরাচর সবাই জানি এটা একটা বুলিশ প্যাটার্ন হয়। প্যাটার্নটা আপনারা দেখতে পাচ্ছেন ফলিং ওয়েজ। এখান থেকে যদি বাউন্স ব্যাক করে এবং বিটকয়েনও যদি $1,08,000 ব্রেকআউট করে তে এস্টিমেটলি এটা বুলিশ হবে এবং এর টার্গেট আমরা আইডেন্টিফাই করতে গেলে টার্গেট আমাদের হয় $7, $6.5 থেকে $7 পর্যন্ত যেতে পারে। আর যদি আমাদের এই বটম রেঞ্জ 3.80 ক্রস ওভার করে নিচের দিকে যায় দেন আমাদের নেক্সট সাপোর্ট জোন $3 কাছাকাছি থেকে $2.5 পর্যন্ত। যদি বিটকয়েনের রিজেকশন নেয় এবং সাপোর্ট রেঞ্জ যদি ব্রেকআউট করে লেয়ার 0 দেন আমাদের নেক্সট টার্গেট $3 থেকে $2.5 মধ্যে থাকবে। তো আমরা স্ক্রলটা দেখে নেই। স্ক্রলও সেম ফলিং ওয়েজ প্যাটার্ন, দিস ইজ বুলিশ প্যাটার্ন, বাট এখানে আর একটা প্যাটার্ন আছে ডাবল বটম একটা প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে। যদি বটম লেভেলটা ব্রেকআউট করে দেন আমাদের নেক্সট টার্গেট 0.40 পর্যন্ত আসতে পারে। তবে আমাদের একটা সাপোর্ট জোন আছে 0.55 থেকে 0.60 সেন্টের দিকে আছে একটা সাপোর্ট জোন। তবে আমাকে এখানে কনফার্ম হতে হবে যে যদি বুলিশ হয় এবং বিটকয়েন যদি $1,08,000 ব্রেকআউট করে দেন অ্যাকচুয়ালি আমাদের লেয়ার 0.90 যদি ব্রেকআউট করে সাপোর্ট লেভেল এই জায়গাতে কনফার্ম করতে পারে দেন আমরা লেয়ার 0 তে বুলিশ হতে পারবো। এর আগে আমরা লেয়ার 0 তে বেয়ারিশ। তবে মার্কেট কেমন হতে পারে আমার কাছে এস্টিমেট আইডিয়াটা এইখানে এই পর্যন্ত যেতে পারে দেন এখানে রিটেস্ট করবে দেন সাইডওয়েজ মুভমেন্ট করে ক্র্যাশ হবে। ওকে, মানটা আমরা দেখি। মানটা সচরাচর কেউ মানটা নিয়ে কথা বলতে চায় না। মানটা অলরেডি দেখতে পাচ্ছেন এটি ফলিং ওয়েজ প্যাটার্ন অনুযায়ী চলতেছে। মানটার মুভমেন্ট হতে পারে এরকম সাইডওয়েজ মুভমেন্ট করে এই পর্যন্ত যেতে পারে, এখান থেকে রিজেকশন নিয়ে এখানে সাইডওয়েজ করে দেন ক্র্যাশ হবে। তারপরে ফার্স্ট এন্ট্রি নিতে পারি মানটাতে যে এরিয়াটা আমরা দেখতে পারি। প্রথম আমরা 0.55 থেকে 0.60 এরিয়াটা আমরা 25% এন্ট্রি নিতে পারি। তবে লাস্ট এন্ট্রি আমরা যেখানেতে নেব 0.40 থেকে 0.35 এরিয়াতে। যদি বিটকয়েন ক্র্যাশ করে $85,000 বা $80,000 দিকে আসে দেন আমরা এই এরিয়াটা দেখতে পারি। সো আমি অ্যাকচুয়ালি আপনাদের দেখালাম আমার কিছু প্রিমিয়াম ইন্ডিকেটরও আছে। যদি আপনারা প্রিমিয়াম ইন্ডিকেটর ইউজ করতে চান আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আসলে এই যে অটো চার্ট প্যাটার্নটাও আপনারা পাবেন। অটো চার্ট প্যাটার্ন সিগন্যালের দিকে যান, টার্গেট রেঞ্জ অটোমেটিক ডিটেক্ট করে দেবে আপনাদের। এই ধরনের যদি আপনারা ইন্ডিকেটর চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। প্রথম 7 দিন আপনাদের ফ্রি দিব। আপনারা ইউজ করে ফার্স্টে দেখবেন, যদি আপনাদের কাছে ভালো লাগে দেন আপনারা 7 দিন পরে আমার কাছ থেকে মান্থলি একটা প্যাকেজ নিতে পারেন। সো আমি সিগন্যালটাই দেখাই, আমার ইন্ডিকেটরটা এবার দেখাই। আমি সবকিছু ক্লিয়ার করি। ওকে, ইন্ডিকেটরটা ক্লোজ করি। প্রথম যে ইন্ডিকেটরটা দেখাবো সেটা হলো বাই সেল চার্ট। দেখেন ফুল ক্লিয়ার ইন্ডিকেশন মার্কেট এখান থেকে বুলিশ হয়েছে, ক্রসওভার বাই মার্কেট বুলিশ এটা দেখতে পাচ্ছেন। এখানে যখন রেড ক্রস করছে রেড কালার হয়েছে তখন এটা বিয়ারিশ সিগন্যাল দিচ্ছে, শর্ট সিগন্যাল। এইখান থেকে শর্ট সিগন্যাল, এখান থেকে লং সিগন্যাল, খুবই ক্লিয়ার ইনস্ট্রাকশন। এইখানেও